হাদিসের ইতিহাস প্রথম পর্ব গবেষণা প্রতিবেদন অনুবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখা নিষিদ্ধ করেছেন। সহিহ মুসলিম, সহিহ আহমদ ও হাদিসের অন্যান্য সূত্র থেকে প্রমাণ পাওয়া যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন সময়ে বলা কথা বা হাদিস লেখা নিষিদ্ধ করেছেন। বর্তমান সময়ে যত হাদিস সংগৃহীত আছে, যেগুলোকে হাদিস বিশেষজ্ঞরা সহিহ বলে মনে করেন, তার সবই মহানবীর ইন্তিকালের 200 বছর পরে লেখা হয়েছে। নবীজির নির্দেশ মোতাবেক কোনো হাদিস লেখা হয়নি এবং এই অবস্থা বিদ্যমান ছিল প্রায় 200 বছর পর্যন্ত। বর্তমান সময়ে আমাদের মাঝে সহিহ হাদিস বলে যেসব গ্রন্থ রয়েছে, তার মধ্যে বুখারী হচ্ছে অন্যতম। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন হিজরি 194 সালে তথা 870 খ্রিস্টাব্দে। সিয়াসিত্তার 6টি হাদিস গ্রন্থের লেখক সবাই ইমাম মুসলিম ও আবু দাউদের মতো ইমাম বুখারীর পরে জন্মগ্রহণ করেছেন। পবিত্র কুরআনে হাদিসের বিকৃতি সম্পর্কে বলা হয়েছে, যা যুগে যুগে প্রত্যেক নবীর শত্রুরা করবে। সূরা আনআমে বলা হচ্ছে, এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিন শয়তানদের মধ্যে থেকে শত্রু বানিয়ে দিয়েছি। প্রতারণা করার উদ্দেশ্যে তারা একে অপরের কাছে চিত্তাকর্ষক কথাবার্তা বলে। তোমার প্রতিপালক ইচ্ছে করলে তারা তা করত না, কাজেই তাদেরকে আর তাদের মিথ্যে চর্চাকে উপেক্ষা করে চলো। পবিত্র কুরআন নিশ্চিত করছে যে মহান আল্লাহর ইচ্ছাতেই হাদিসের বিকৃতি ঘটানোর সুযোগ দেয়া হয়েছে। এটা করা হয়েছে মূলত প্রকৃত ঈমানদার ও মুনাফিকদেরকে পার্থক্য করার জন্য। যারা হাদিসকে আঁকড়ে ধরবে তারা মিথ্যা ঈমানদার হিসেবে প্রমাণিত হবে, আর সত্যিকারের ঈমানদারেরা একমাত্র আল্লাহতেই সন্তুষ্ট থাকবেন। তারা রাজি খুশি থাকবেন শুধুমাত্র আল্লাহর কথা এবং আল্লাহর আইনে কুরআন। যখন তারা এই কথা বলেন যে কুরআন হচ্ছে পূর্ণাঙ্গ ও বিস্তারিত ধর্মগ্রন্থ এবং এজন্য তাদের আর অন্য কোনো উৎসের প্রয়োজন নেই। পবিত্র কুরআনের সূরা আনআমে আরও বলা হচ্ছে, বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, যখন তিনি সেই সত্তা যিনি তোমাদের নিকট কিতাব নাজিল করেছেন, যা বিশদভাবে বিবৃত। আমি যাদেরকে পূর্বে কিতাব দিয়েছিলাম তারা জানে যে তা সত্যতা সহকারে তোমার প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হয়েছে। কাজেই কিছুতেই তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হয়েও না। সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তার বাণী পরিবর্তন করার কেউ নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তারা মহান আল্লাহর নির্দেশ মতো পবিত্র কুরআন ছাড়া কোনো হাদিস গ্রন্থ আঁকড়ে ধরবে না, ধরতে পারে না। এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে পড়ছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? 45-6 আল্লাহ প্রশ্ন করছেন, খুব সাবধানে উত্তর দিতে হবে। তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে ফয়সালা করছো? নাকি তোমাদের কাছে কোনো কিতাব রয়েছে যার মধ্যে থেকে তোমরা পড়ছো? 68, 36 ও 37। অন্যদিকে মিথ্যা ঈমানদারেরা আইনের উৎস হিসেবে পবিত্র কোরআন নিয়েই সন্তুষ্ট থাকবে না, বরং তারা আরও সূত্র খোঁজ করবে। পবিত্র কোরআন বলছে, আর তারা এই উদ্দেশ্যে কুমন্ত্রণা দেয় যে যারা আখেরাতে ঈমান রাখে না, তাদের মন যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে। 6-113 খোদ হাদিস গ্রন্থে বলা হচ্ছে যে নবীজি হাদিস লেখাকে নিষিদ্ধ করেছেন এবং তার অনুসারীদের কুরআন ব্যতি রেখে তাকে উদ্ধৃত করে কোনো কিছু লেখা উচিত নয় বলে জানিয়েছেন। এটি প্রমাণিত সত্য যে নবীজির ওয়াফাতের আগ পর্যন্ত তিনি তার এই অবস্থান ধরে রেখেছিলেন। এর সপক্ষে নিচেই কয়েকটি হাদিস তুলে ধরা হল। 1 ইবনে সাঈদ আল খুদ্রি বলেন, আল্লাহর রসুল বলেছেন, কোরআন ছাড়া আমার থেকেও কোনো কিছু তোমরা লিখো না। কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু লেখে তাহলে তোমরা তা মুছে ফেলবে। আহম্মদ ভলিউম 1 পৃষ্ঠা 171 এবং সহিহ মুসলিম জুদ গ্রন্থ 43 নম্বর 7147। কোনো হাদিস বিশেষজ্ঞ বলতে চান যে নবীজি হাদিস লেখা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন।
কিন্তু নিচের হাদিসটি যা তার ওয়াফাতের ৩০ বছর পরে বর্ণনা করা হয়েছে তাতে নিশ্চিত করা হয় যে কুরআন ব্যতি রেখে তার থেকে আর কোনো কিছু না লেখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, এরপর আর কখনো হাদিস লেখার অনুমতি দেননি। ২ জায়েদ ইবনে সাবিত, মহানবীর ঘনিষ্ঠতম ওহী লেখক, একবার গভর্নর মুয়াবিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নবীজির ওয়াফাতের ৩০ বছর পর এবং নবীজির সম্পর্কে একটি কাহিনী বললেন। বিষয়টি মুয়াবিয়া পছন্দ করলেন এবং কোনো একজনকে সেটি লিখে রাখার নির্দেশ দিলেন। কিন্তু জায়েদ ইবনে সাবিত বললেন, আল্লাহর রাসূল তার কোনো হাদিস না লেখার জন্য আমাদের নির্দেশ করেছেন। ৩ ইবনুল সালাহ লিখিত বিখ্যাত গ্রন্থ উলুমুল হাদিসে আবু হুরায়রা থেকে উদ্ধৃত একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসে আবু হুরায়রা বলছেন, আমরা যখন আল্লাহর রাসূলের হাদিস লিখছিলাম তখন তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, তোমরা কি লিখছ? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা হাদিস লিখছি যা আপনার কাছ থেকে শুনি। তিনি বললেন, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব? আমরা বললাম, আমরা কি আপনার সম্পর্কে লিখব না? তিনি বললেন, আমার সম্পর্কে লেখো, সেটা ভালো কথা, কিন্তু যারা আমার সম্পর্কে মিথ্যা বলবে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা বলেন, আমরা হাদিস আকারে যা লিখেছিলাম তা সংগ্রহ করলাম এবং সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেললাম। বিখ্যাত গ্রন্থ তাইয়িদ উল ইলমে আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল জানতে পারলেন যে কিছু লোক তার হাদিস লিখছেন। তিনি মসজিদের মিম্বারের উপরে উঠলেন এবং বললেন, আমি শুনেছি তোমরা কিছু কিতাব লিখছ, সেগুলো কি? আমি নিতান্তই একজন মানুষ, কেউ একজন এগুলোকে এখানে আনো। আবু হুরায়রা বলেন, আমরা সবগুলোকে সংগ্রহ করলাম এবং সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেললাম। সেখানে তিনি আরও বলেছেন, আমি আশা করি আমরা যা লিখেছিলাম তা আগুনে পুড়িয়ে ফেলেছি। ৫ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর রাসূল দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন, সেজন্য একদিন তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, আমি যখন তোমাদের ছেড়ে চলে যাব, ইন্তেকাল করব, তখন তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো। আমি যা হারাম ঘোষণা করেছি তোমরা তাকে হারাম জানবে এবং আমি যেগুলোকে হালাল বলেছি তোমরা সেগুলোকে হালাল বলে গ্রহণ করবে। ৬ তাকিদ উল ইলম গ্রন্থের অন্য জায়গায় আবু সাঈদ আল খুদরি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাকে তা লেখার অনুমতি দিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ছিল মুসলিম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। হাজার হাজার মুসলমানের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন, কিন্তু হাদিস গ্রন্থগুলোতে তার এই ভাষণের ৩টি বিবরণ পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তৃতা সবচেয়ে বেশি মানুষ প্রত্যক্ষ করেছেন। তারপরও এ নিয়ে ৩ ধরনের বর্ণনা পাওয়া যায়। এ থেকেও হাদিস গ্রন্থগুলোর অসামঞ্জস্য বেরিয়ে আসে। ১ প্রথম বর্ণনা, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারাবে না, আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়াত। মুসলিম ৪৪/৪ নম্বর ২৪০৮, ইবনে হাম্বল ৪/৩৬৬, জারিমি ২৩/১ নম্বর ৩৩১৯। এই বর্ণনা শিয়া মুসলমানরা গ্রহণ করে থাকেন। ২ দ্বিতীয় বর্ণনা, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারাবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। মুয়াত্তা ৪৬/৩। এই মতকে সুন্নি মুসলমানরা গ্রহণ করে থাকেন। ৩ তৃতীয় বর্ণনা, আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারাবে না, আল্লাহর কিতাব। মুসলিম ১৫/১৯ নম্বর ১২১৮, ইবনে মাজা ২৫/৮৪, আবু দাউদ ১১/৫৬। তৃতীয় এই মত সুন্নি ও শিয়া মুসলমানরা বাদ দিয়েছেন। এটিই একমাত্র মত যা বারবার পবিত্র কুরআনে বর্ণনা করা হয়েছে, যাতে বলা হয়েছে মুহাম্মাদের বার্তা ছিল শুধুই কুরআন। এমনকি বহু সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান জানেন না যে তৃতীয় এই বর্ণনা বা মত আছে। প্রকৃতপক্ষে তারা আসল সত্য জানতে চান না।